আমরা এখানে ছিলাম, এটা একটা হোমস্টে। আজ সকালে বেড়াচ্ছি, কালকে ঢুকেছিলাম রাত্রিবেলায়, বেলা হয়ে গেল বেড়াতে বেড়াতে অনেক। এখানে শিউলি ফুলের গাছ আছে আর অনেক রকম জংলি ফুল ফুটে আছে চারিপাশে। আর এটা বিচের রাস্তায়। জয় বাসুদেবায় নমঃ। হোমস্টে থেকে বেরিয়ে আমরা আমাদের আজকের গন্তব্য যেদিকে হওয়া উচিত সেদিকে না গিয়ে ঠিক উল্টো দিকে, অর্থাৎ গতকাল যেদিক থেকে এসছি সেই মুম্বাইয়ের দিকে আমরা এগিয়ে যেতে শুরু করলাম। কারণ আমার বাইকে পেট্রোলের অবস্থা একদম খারাপ। প্রায় 4-5 কিলোমিটার যাওয়ার পর আমরা খুঁজে পেলাম হোটেল গান্ধার্ভ, এই হোটেলটাকে। এটা একটা মাল্টিপারপাস দোকান, প্লাস সামান্য কিছু খাবার দাবার পাওয়া যায়, স্ন্যাক্স ইত্যাদি বা ব্রেকফাস্টের কিছু খাবার পাওয়া যায়। আর যেটা সব থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে ব্ল্যাকে পেট্রোল পাওয়া যায়। 3 লিটার মতন পেট্রোল ভরে নিলাম, নিয়ে এবার আমাদের আসল যাত্রা আজকের শুরু হলো গণপতি ফুলের উদ্দেশ্যে। সরু রাস্তা কিন্তু পিচ ঢালা, মাঝে মধ্যে বেমক্কা কিছু স্পিড ব্রেকার থাকলেও খানাখন্দ বিশেষ নেই। সঙ্গে উপরি পাওনা হিসেবে ডান দিকে মাঝে মধ্যেই উকি দিচ্ছে কতগুলো খাড়ি। এটা খাড়ি, সমুদ্রে জল ঢুকছে। রাস্তা আর খাড়ির মাঝখানে শ্বাসমূল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে এই সব ম্যানগ্রোভের সারি। কোথাও কোথাও ক্যাসুরিনার গাছও দেখা যাচ্ছিল, ফলে বেশ ভালোই লাগছিল চালাতে। রাস্তাটা উপভোগ করতে করতে খুব জলদি আমরা চলে আসলাম আমাদের হোমস্টে থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরে এই বাগ মন্ডালা জেটিতে। আমাদের ফেরি সার্ভিসের জায়গা, ওপারে যেতে হবে। কটায় বললো? 10:30টায় আছে ফেরি। ছাওয়াতেই দাঁড়াই। এখানে বাইকের জন্য আলাদা করে টিকিট এবং প্রতি জন আলাদা করে টিকিট। এই যে আবার গাড়িগুলো লোড হচ্ছে, আনলোড হলো, এবার লোড হলো, এবার আমরা উঠবো। এই নদীটা হচ্ছে সাবিত্রী নদী। আমরা যেদিক থেকে উঠলাম সেটা হচ্ছে বাগমান্ডালা, আর নদীর উল্টো পারে যেখানে আমরা নামবো এই ফেরি থেকে সেটার নাম হচ্ছে বানকোট। চলুন আপনাদের আমাদের এই ফেরিটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে আমাদের দুজনের গাড়ি লোড হয়ে গেছে, আর এইসব গাড়িগুলো লোড করা আছে। আর এই হচ্ছে সমুদ্রের খাড়ি। যাই না, চললে কেমন ভয় লাগবে না কি লাগবে। এখানে বড় বড় গাড়ি, ছোট গাড়ি, 2 চাকা 3 চাকা সবই নিমেষে ঠিকঠাক মতন উঠে যায়। কন্ট্রোলিংয়ের কেবিনটা ওপরে রয়েছে এবং ওপরে কিছু বসার জায়গাও রয়েছে। এই সিঁড়ি বেয়ে ওঠা যায় ওপরে, এবং ওপরে উঠলেই একটা ছোট্ট মতন দোকান রয়েছে যেখানে কিছু স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, চিপস ইত্যাদি পাওয়া যায়। এই নদীটার নাম হচ্ছে সাবিত্রী নদী। অ্যাঙ্কার তুলে নেওয়া হচ্ছে এখান থেকে।
মিস্টার 360 দিয়ে ভিডিও করছে, সেটা খেটে যাচ্ছে ইউটিউবের জন্যে, এক ফোঁটা রেস্ট নেয় না। আসে, আমি যেমন শুধু দেখি, কিন্তু সুমিত এক ফোঁটা রেস্ট নেয় না, শুধু ভিডিও ভিডিও ভিডিও, সারাক্ষণ শুধু ভিডিও ভিডিও ভিডিও। আর খাচ্ছে যে হাতটা সোজা করে দাঁড় করিয়ে রাখা ওইটি জিনিসটাকে। এই কথা শোনার পরে, এই এত পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি, এটা শোনার পরে নিশ্চয়ই একটা লাইক, একটা হাইপ, একটা কমেন্ট, একটা শেয়ার এবং অবশ্যই একটা সাবস্ক্রিপশন তো আমার পাওয়া উচিত, তাই না? তো আর দেরি না করে ঝটপট করে ফেলুন, আমরা ততক্ষণে আমাদের বাইকটা ওপারে নামিয়ে নিই। বানকোটে ফেরি সার্ভিস থেকে নামার পর আমাদের যাত্রা আবার শুরু হলো। এবারের রাস্তা কিন্তু আরও সরু এবং পিচ থাকলেও মাঝে মধ্যেই বেশ এবড়োখেবড়ো এবং স্পিড ব্রেকারও আছে। সবথেকে বড় কথা, আবার সেই ঘাট সেকশনের রাস্তা শুরু হয়ে গেছে, অর্থাৎ কোথাও কোথাও কোনো একটা পাক বেয়ে ওপরে উঠতে হচ্ছে, আবার কোনো একটা পাক বেয়ে নিচে নামতে হচ্ছে এবং টার্নিংও রয়েছে। কিন্তু রাস্তাটা সত্যিই অসম্ভব সুন্দর। আবার নামছি, পাহাড় থেকে উঠেছিলাম, নামা। ওটা নালা, ও নালা হলেই নামাচ্ছে। কোথাও কোথাও রাস্তার দুপাশে অদ্ভুত সুন্দর একটা সোনালি ঘাস, যেটা হয়তো ঠিক এই ভিডিওতে বোঝা যাচ্ছে না। ড্রোন ওড়াতে পারলে সব থেকে ভালো ফুটেজ আপনাদের দেখাতে পারতাম, কিন্তু করা হয়নি। এবং এই যে ঘাসগুলোর মধ্যে কোথাও কোথাও অদ্ভুত সুন্দর সব ফুল রয়েছে, আবার কোথাও কোথাও বেশ জঙ্গল, বড় বড় গাছ এসব রয়েছে। মাঝে মধ্যেই বেশ কিছু পাখির ডাক, সব মিলিয়ে জার্নিটা অসাধারণ লাগছিল। তবে যেটা সব থেকে বড় অসুবিধা হচ্ছিল সেটা হচ্ছে আমরা রাস্তা মোটেই বুঝতে পারছিলাম না। গুগল বারবার কনফিউজড হয়ে গিয়ে কখনো ইউটার্ন দেখাচ্ছে, কখনো বলছে বাঁদিকে যাও, কখনো মেঠোপথ ধরে যাওয়ার কথা বলছে, কখনো বলছে ডান দিকের কোনো একটা গলিপথ চলে যেতে। কিন্তু সেই রাস্তাগুলোতে ঢুকলে আবার ইউটার্নের সিগন্যাল আসছিল এবং রাস্তাতে বিশেষ লোকজন নেই। কখনো যদি দু একজন গ্রাম্য মানুষকে পাওয়াও যায়, তাদের সঙ্গে ভাষার খুব একটা সমস্যা হচ্ছিল, ফলে আমরা আমাদের ডেস্টিনেশন বোঝাতে পারছিলাম না, বা তারা যে পথ নির্দেশ দিচ্ছিলেন সেটাও আমরা বুঝতে পারছিলাম না। কোথাও কোথাও হয়তো বোর্ড দেওয়া আছে, কিন্তু সেই বোর্ডে কিছু লেখা নেই, শুধুমাত্র একটা বোর্ড লাগানো রয়েছে, ইনফরমেশন বোর্ড। এখনো হয়তো সেটা রেডি হয়নি, এটা হতে পারে। কিন্তু বোর্ড তো লাগিয়ে রেখেছে। ফলে বারবার একই জায়গায় ঘোরা এবং অনেকবারই যে পথে গেছি সে পথ থেকে আবার গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে যাওয়া, এইভাবে চলছিল। ইউটার্ন দেখাচ্ছে তো। এমনকি দেখা গেল এক সময় পুলিশের একটি গাড়ি, যেটাকে দেখে আমরা বেশ উল্লসিত হয়ে পড়েছিলাম যে এদের থেকে হয়তো পথ নির্দেশ পাওয়া যাবে, সেই পুলিশের গাড়িও পরে বুঝতে পারলাম যে তারাও রাস্তা ভুল করে ফেলেছেন। এও তো দেখছি ঘুরছে। এবং এমন একটা জায়গায় রাস্তা ভুল করে ফেলেছেন যে গাড়ি ঘোরানোর কোনো জায়গা নেই, ফলে অনেকটা রাস্তা ব্যাক গিয়ারে তাদের যেতে হচ্ছে। ব্যাক গিয়ারে পুলিশের গাড়ি যাচ্ছে আর সামনে আমরা আস্তে 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 যাচ্ছি। তবে এত কিছু সত্ত্বেও কিন্তু এক ফোঁটাও বিরক্তির উদ্রেক হয়নি, কারণ রাস্তাটা সত্যি সত্যি অসম্ভব সুন্দর লাগছিল।
এখানে একটা ড্যাম মতো আছে। হ্যাঁ, একটা ড্যাম মতো আছে, তার মধ্যে থেকে জলটা ছাড়ছে। ওখানে দেখলাম, আর দেখা যাবে কিনা কে জানে। মাটির রংটাই লাল, ওই জন্য জলটা লাল হয়ে গেছে। এই হচ্ছে রাস্তা, শর্টেস্ট রুট, কোস্টাল রুট। কোস্টালে দেখা নেই, ওদিকে ব্যাগ সব ঢিলা হয়ে গেছে। বহু লড়াই সংগ্রাম করার পর অবশেষে আমরা স্টেট হাইওয়েতে এসে উঠলাম এবং আমরা দাপোলিতে এসে পৌঁছলাম। ওই তো সামনে বড় রাস্তা। স্টেট হাইওয়ে। সুমিতের গাড়ি আর আমার গাড়ি পেট্রোল তলানিতে। এবার খেতেও হবে, পেট্রোলটা আগে ভরি, আগে গাড়িকে খাওয়াই, তারপর নিজেদের পেট পুজো করব। ওই যে প্লাস্টিক বোতলের তেলটা ঢালছে, ওটা দেখে নাও তো, তেলের কালারটা। ভালো কোয়ালিটি। দাপোলিতে তেল ভরে আমরা আবার এগোচ্ছি গুহাঘর বিচের দিকে। তো খাওয়া হয়নি এখনও কিছু, প্রায় 12:30 বাজে। একটা জায়গায় দাঁড়িয়েছি, দুটো রুটি খাবো, খেয়ে ওষুধ ওষুধ খাবো, খেয়ে বেরিয়ে যাবো। কী কী দিয়েছে? ভেন্ডি ফ্রাই, এটা হচ্ছে তোমার পাঁপড়, আচার, अरे ये क्या है ये कोशिम्बीर बोलते हैं। लोकल कुछ सब्जी? लोकल कोशिम्बीर वो मिक्स रहता है वो। अच्छा 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 मिक्स। ओके ओके ओके, थैंक यू।